গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত এসব রেণু মধুমতি নদীতে অবমুক্ত করা হয়। এ সময় চিংড়ির রেণু বহনের দায়ে এক শ্রমিককে জরিমানা করা হয়েছে। উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডের টোল প্লাজায় এই অভিযান চালানো হয়। টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার আল আমিন হালদার জানান, রবিবার দুপুরে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডের টোল প্লাজায় একটি কালো রঙের মাইক্রোবাস পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে উপজেলা ঘটনাস্থলে এসে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে ১২টি ড্রামে ভর্তি আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়। মৎস্য সম্পদ রক্ষার্থে জব্দকৃত রেণুগুলো মধুমতি নদীতে অবমুক্ত করা হয়। এ অভিযানে রেণুর প্রকৃত মালিককে না পাওয়ায় অসীম তালুকদার নামের এক শ্রমিককে ১,০০০ টাকা জরিমানা করা হয়। হয়তো অবগত আছেন যে এখানে গলদা চিংড়ির যেই রেণু একটা হচ্ছে মাইক্রোবাসে পাওয়া গিয়েছিল, সেখানে হচ্ছে যে ১,০০,০০০ প্রায় ২০,০০০ রেণু ছিল। আমরা এটা হচ্ছে যে আইন অনুযায়ী আমরা হচ্ছে যে আমাদের এই নদীতে অবমুক্ত করলাম। এর মধ্যে হচ্ছে যে আপনারা জানেন, অবগত আছেন, এর আগেও আমরা হচ্ছে যে এইরকম কাজ করেছিলাম। তো ভবিষ্যতে যদি আর কেউ এরকম ভাবে হচ্ছে যে রেণু অবৈধভাবে পাচার করে বা পরিবহন করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আনুমানিক মূল্য কেমন? এটার আনুমানিক মূল্য আপনার প্রায় ১০-১২ লাখ টাকা আছে। ঠিক আছে, ধন্যবাদ। নদীতে কি অবমুক্ত? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের পাশে যে নদী আছে, নদীতে হচ্ছে যে আমরা অবমুক্ত করলাম।